মামা কে কল দিল? হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আরে মিয়া তুই সৌদি আরব তাই তুই টেনশন আস, আমি বাংলাদেশে তাই আরো বেশি টেনশন আস। মনিরে আরে পাগলা কুত্তার মতো টোয়াইতেছে ঘরে বাজারে আড়ে গাড়ে দিয়ে না মানুষের কিন্তু জিজ্ঞা ওকে কুত্তা হইলো জিজ্ঞা ইয়ে তো পাগল ইয়ে টিয়া 5 লাখ দিছে। যাক আপনাদের টেনশন করি না বুঝছেন না, টিয়া খাইলাম টিয়া ইয়ার কি বিষয় তুমি কিসে দিলে আর 5 মাস হবে বুঝছেন না, ইস্যু দ্বারা এগুলো কই সামনে এগুলো বাড়াই দিব ইনশাল্লাহ। আমরা টেনশন করি না, বিষয় এখন হবে না। আজ ঠিক আছে ওকে। এই যে আমার বিদেশ যাবার লাগে মাথা নষ্ট হয়ে গেছে রে ভাই, কি লেগে যে বিদেশ যাওয়ার লাগে টিয়া পয়সা দিলাম 4-5 লাখ টাকা দিলাম আমি এত কত বিজয় করিয়া, এখন কোন জায়গায় যাইলে যে হেতারে আমি ভাই আসলে খুব টেনশনে আছি, কোন জায়গায় পাবো হেতারে আমি এখন খুঁজা টুজা দিই কোনো আনে পাইছিনি। হ্যাঁ কি ওরে বাবুরে এতারে তো না গেছে রে মনে হয়, আই রে ভাই এতারে তো এখন ধরন লাগবো, এতারে তো এখন ধরন লাগবো ফাইছি হালাই এখানে এসে হইয়া রয়েছে আমি তো এতারে খুঁজতে কি নিয়ে যাম বানি। আরে ভাই আপনারা আমি বাড়িতে খুঁজলাম বাজারে খুঁজলাম সব জায়গায় খুঁজ নিলাম আপনারা পাই না, আপনি এখানে এসে শুয়ে রয়েছেন ঘটনা কি এবারে এটা কোন? আপনি কি মানে আপনি আমার চিনেন না, আপনি আমার টাকা পয়সা মারে দিয়া দুজনে মিলে চুক্তি করিয়া হ্যাঁ বিদেশ নিবেন কইয়া আমার থেকে 5 লাখ টাকা আনছেন, আইন না আপনি এনে হুইয়া রয়েছেন এনে আরামসে ঘুমাইতে আছেন, আমার কি ব্যবস্থা করছেন এটা কোন? তো আমরা চিনি না তো ভাই। চিনবেন এখন কির বিষয় মানে সাক্ষী প্রমাণ সব আছে আমার থেকে, আপনি যে টাকা নিছেন আমার কাছে ব্যাংক চেক আছে সবকিছু ডকুমেন্টস আছে স্ট্যাম্প আছে, আপনি যে আমার কাছ থেকে টাকা পয়সা নিছেন নিয়া আপনি এটার লগে সৌদি আরবের এটার লগে আপনি যুক্তি করিয়া আপনি আমার টাকা পয়সা মারি দেওয়ার চিন্তাধারা করছেন, এই সুযোগ আমি পাইতেন না। আমার নাম মনির, আমি আপনারা যেখানে থাকেন খুঁজে বাইর করুন পাইছি আপনারা চলেন এবার কোন দিকে যাবেন আপনি যাওয়ার সুযোগ নেই। এটা ওমান্য হ্যাঁ এটা ওমান, আপনি একটু ফাগলামি বাদ দেন, আপনি ওমান আইছেন না ডুবে আইছেন পরে বুঝবেন, আমাকে আমার টাকার ফয়সালা করেন। কি টাকা এটা এখানে তো টাকার কোনো হিসাব নাই, এখানে আছে শুধু ডলার মলার বাদ দেন, আমার বাংলা টাকা দরকার। আমি বাংলা টাকা দিছি, আপনি আমার বাংলা টাকা বুঝাই দিবেন, আমি ডলার মলার বুঝি না, এগুলো আমি চিনিও না। ডলার তো আমি বিদেশে না এগুলো কই আপনি ফার পাইতেন না চলেন। কি রে ভাই এটা কি কিছু বুঝলো কি আছে মানে আমি কোনোদিন ভাই বিশাল ব্যবসা করি, আমি কি বিশাল আর দালালের মতো লাগেনি ভাই। আপনি দালাল না, আপনার বড় দালাল, আপনি দালালের লগে যুক্ত আছেন, আইনের আওতায় আনতে হবে আপনাদেরকে। আপনারা এইভাবে মানুষের সাথে কত মানুষের সাথে সিটিংবাজি করছেন এগুলোর কফিয়ত দিতে হবে ভাই। আমি কোনো সিটিংবাজি বুঝিনি, আমি কোনো বিশাল দালাল না। আপনারা এখন আর সারাসারি নাই, আপনি এখন থানা যাইতে হবে, চলেন আমার সাথে। আরে আপনারা আমি চিনি না এগুলো কইলে হইব না, আপনি আমার টাকা পয়সা মারি দিয়েছেন সাক্ষী আছে আমার কাছে, একটা মাঝে সবকিছু আছে না, হবে না ভাই। আসেন আপনি আমার সাথে আসেন। আমরা স্যার না সারাসারির কাজ নাই। আমি তো আপনার চিনিও না। চিনবেন না, যখন ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা হয়ে যাবেন তারপরে বুঝবেন। চলেন ভাই আপনি আমার বহুত না ভাই হবে না ভাই, আসেন থানায় ফয়সালা হবে, থানায় হবে ফয়সালা, এখানে আপনার সাথে কোনো ফয়সালা না বিষয় লাগতো না, আপনি আমার টাকা পয়সা ফেরত দেন, আপনি বহুত চিটিংবাজি করছেন, আপনারা স্যার নাই আসেন। আচ্ছা শুনুন ভাই, আমি বলেন হ্যাঁ করেন, ফোন করেন, দালালের সাথে অত্তরেছেন আপনি, বড় দালাল। হ্যালো যেভাবে পারেন ফয়সালা করেন, নাইলে কিন্তু খবর আছে। দেখছেন ভাই আপনি তো না এসবিতে আছেন, গাছের মধ্যে কেন উঠছি এই হারাম যাতে কেন আর তো পাইছেন, এখন আপনার আমি আইনের আওতায় নিয়ে যাবো, আইনে যাই করে তাই। ঠিক আছে কালকে নিয়ে আড়া দিবেন, আজ কালকে আড়া দিব আর বেজ্জতি করে নেই, এরা লোক সমাজে আড়া দেখে বুঝে। আর আপনি দেখা দেখির কাজ নাই, আমি অনেক টাকা ঋণ হয়েছি ভাই, আপনি যাইবার সুযোগ নেই ভাই। না আসেন লন স্পিকার ভাই না সারাসারি নেই, আগে আপনি মান সম্মান দেখলে আপনি এই ধরনের কাজ আর করতেন না, আপনি যে ধরনের কাজ করছেন আপনি মান সম্মান ছিলে এই ধরনের কাজ মান সম্মান চিনে যে মানুষই করে না। আপনি সিটিং এর বড় ভাই, আপনি হেতার তো বড় সিটিং, হেতে তো সিটিং বাজি করছে সারা গেছে, আপনি হইছেন আরো বড় সিটিং, আপনি প্রতারক, আপনার কোনো সারাসারি নাই। না ভাই না আসেন আর সারাসারি নাই, চলে জুতা হাতে লাগতো না, আপনার কোনো মান সম্মান নাই।